সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা পাঠ অনেকদিন ধরে দিই না, কারণ এদিকে তোমরা তেমন একটা পাঠ দেখো না। 2 নম্বর সেটা আবার ওদিক দেখা গেল পূজা টুজা ছুটে গেল, তাই আমিও ব্যস্ত ছিলাম, তাই দিতে পারি নাই পাঠ। তা আজকে দিলাম, আশা করি সব পাঠগুলি দেখবা তোমরা। যদি আরো এখন যে পাঠ দিচ্ছি যদি তোমরা আগে শিখে থাকো তাই তার কোনো কথা নাই। তাই তাহলে দেখা গেল যে আমার দেখার সংখ্যা আরো কমে গেল। যাই হোক, আমি সব পাঠে দিয়ে রাখবো, কারণ হচ্ছে এই ভবিষ্যতে তো আমি আবার অঙ্কের পাঠ দিব না। পরের বছর যারা দেখবে তারা যেন যেটা চায় সেটা দেখতে পারে। তো পরের বছর জানো তোমরা যে আমি বাংলা আর ইংরেজি পাঠ দিব, আশা করি দেখবা বছরের প্রথম থেকে। ওই জানুয়ারি মাসের 2 তারিখে দেওয়ার ইচ্ছা আছে, 2026 সালে। তো তখন দেখবা সে অঙ্কটা আবার তোমরা যদি দেখতে চাও তাহলে ওইরকম সার্চ দিয়ে আইন না তোমরা দেখতে পারবা। উপরে ক্লাসে 5-এর অঙ্ক আমার সব করা আছে, এগুলো আবার দেখতে পারবো। আর অঙ্ক আর বাংলা আর ইংরেজি দেখবা আশা করি। তা ঠিক আছে, আজকে মতো পাঠ শুরু করি। আমরা 102 পাতার পাঠ দিতেছি আগে, এর আগের পাতা আমার পুরো পাঠ দেওয়া হয়ে গেছে। তো 102 পাতায় আমি দেখো তোমাদের আমি এখানে একটা 6 নম্বর সবুজের বাড়ি, এটা সহজ, এটা আমি করাইলাম না, কারণ তোমরা অনেক সময় পাঠই দেখতে চাও না, এই জন্য আমি অত পাঠ দিতে চাই না। আমি এটা একটু গুরুত্বপূর্ণ এটাই দিই। ওই জাতীয় অঙ্ক তোমাদের করাইছি, তোমরা পারবা। একজন কৃষক তার সবজি ক্ষেতের 2/1 বেগুন, 4/1 বাঁধাকপি এবং 5/1 ফুলকপি চাষ করলেন। এরকম অঙ্ক পরীক্ষায় আসে। শুধু এখান তো এটার মধ্যে সৃজনশীল দিছে। কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করলেন, কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে। তো এখন যদি তোমার এই অঙ্কটা দেওয়ার পর যদি শুধু বলতো কৃষকের সবজি ক্ষেতে কত অংশ খালি রয়েছে, তাও কিন্তু আমরা এই অংশটা বাই করতাম যে মোট কত অংশ চাষ করছেন। এটা না দিলেও আমাদের এই উত্তরটা বাই করতে হবে। যদি সৃজনশীল না হয়, যদি শুধু বলে কৃষকের সবজি খেতে কত অংশ খালি রয়েছে, তাও এই নিয়মই অঙ্কটা হবে। ঠিক আছে, আমরা শুরু করি। এখানে বলছে একজন তার সবজি খাতে 2/1 বেগুন, 4/1 বাঁধাকপি এবং 5/1 ফুল চাষ করেছে। আমরা এটা লিখতে পারি, লেখা লইতে পারো তোমরা যে একজন কৃষক তার সবজি এত অংশ দেওয়া আছে, যে কৃষক এত অংশ বেগুন, এত অংশ বাঁধাকপি এবং এত অংশ ফুলকপি চাষ করলেন। তো এইটা আবার লিখতে গেলে তোমার তারপর তোমরা লিখতে পারো, সুতরাং মোট চাষ করলেন লিখতে পারো। নাহলে আমি একবার লিখে দিই, প্রশ্ন মতে কৃষক মোট চাষ করলেন, প্রশ্ন মধ্যে দিয়ে দিলাম। প্রশ্ন মধ্যে যেটা চাইছে মোট চাষ চাষ করলেন, কত চাষ করলেন? 1/2 করছে বেগুনের চাষ, আর 1/4 4/1 করছে বাঁধাকপি, আর 5/1 করছে ফুল চাষ। মোট চাষ করলে এত অংশ। সুতরাং আমরা তো লসাগু করে কীভাবে যোগ করতে আমরা জানি। 5, 4, 2 লসাগু কত? এটা লসাগুটা আমরা 20 হবে, কারণ মনে করো আমি বলছি যে সবচেয়ে বড় সংখ্যা যেটা 5, 5 তো এত এই দুটা সংখ্যা তো 5-এর ভাগ দিলে শেষে বিভাজ্য হবে না। তাই 5 × 10 করো, 10-এর 4 দিয়ে ভাগ দিলে 3 × 5 15 করো, 15 তো যায় না, 4 × 20 করো। এইবার কোনো সব করে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হয়, অত 20 লসাগু। আর যদি না পারলেও তোমাদের আমরা বলে দিছি যে কীভাবে লসাগু বের করতে হয়। হ্যাঁ, এখানে 2, 4, 5 শুধু 2 দেওয়া যায়, 2 2 দেওয়া যায়, বাস, আর যায় না, তাই না? আর কোনো সংখ্যা দুইটার সঙ্গে, তাহলে 5 × 10, 10 × 20। তো 5 দ্বারা 20-এর ভাগ করলে 2 দ্বারা 20-এর ভাগ করলে 10 বার যায়, কারণ নিচের দ্বারা ভাগ উপরটা গুণ আমরা জানি। 2 দ্বারা 20 10 বা 10-কে 10, 4 দ্বারা 20 5 বার যায়, 5-কে 5, 5 দ্বারা 20 4 বার যায়, 4-কে 4, 20, 5 4 9, 10 আর 19। এই অংশটা সে মোট চাষ করছে, তাই না বলছে। তাহলে আমরা কিন্তু এই অঙ্কটা আমরা 1-এর উত্তরটা পেয়ে গেলাম গা, না 1-এর উত্তরটা পেয়ে গেলাম গা। এখন 2-এর উত্তরটা যদি এভাবে সৃজনশীল না দেয়, তাহলে আর 1 2 না দিয়া শুধু এই পুরো অঙ্কটা করলেই হবে।
হ্যাঁ, তাহলে আমরা একটু লেখা দিতে পারো, 1 নং থেকে পেলাম, 1 নং অংশ থেকে পেলাম, একটু লিখলে ভালো হয়। কৃষক মোট 19/20 অংশ চাষ করেছেন। এখন কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রইল? হ্যাঁ, আমরা জানি সম্পূর্ণ অংশ 1, আমরা জানি কি সম্পূর্ণ অংশ কিন্তু 1, বা সমস্ত লিখতে পারো, সম্পূর্ণ বানান না পারলে সমস্ত লিখতে পারো। আর সম্পূর্ণ মাত্রা একটু কঠিন, সময় পাম প্রতিগুকার মরপুর মাত্রা কিন্তু পরপুর মাত্রা নাই, মধ্যের নয় রেপ। আর সমস্ত লিখতে পারো, সোজা আছে সম্পূর্ণ অংশ সমান হইল 1। হ্যাঁ, তোমরা সমস্ত লিখতে পারো, সমস্ত লিখলে বানানটা সহজ হবে। তাহলে এখন বলছে খালি রয়েছে, কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে। সুতরাং কৃষকের সবজি ক্ষেতের, হ্যাঁ, সবজি ক্ষেতের বাকি রয়েছে, একের থন বিয়োগ দিলে আমরা বাদ বাকিটা সবসময় সম্পূর্ণ অংশ বাই করতে গেলে এই সম্পূর্ণ অংশ হলো 1। তাহলে আমার যে অংশটা হবে একের থন বিয়োগ করলেই আমরা বাকি অংশ পেয়ে যাবো। আমরা একের থন বিয়োগ তোমাদের আমি শিখাইছি, হ্যাঁ, একের থন বিয়োগটা কিন্তু অনেকে পারে না, তাই আমি শিখাই দিয়েছি। কিন্তু এই এখানে 20 হবে আর এখানেও 20 হবে, কারণ এটা নিচে 1 আছে, 1 দা 20 বাকলে 20 বাদা 20 কে 20, তাহলে এই 20 এখানে বসবে, এখানে বসবে। আর 20 দা 20 বাদা 19, 20 দা 20 বাদা 1 দা 19 হয়। অর্থাৎ তাহলে বুঝতে পারলাম আমরা একের থন বিয়োগ করলে এই অংশটা এখানেও বসে, এখানেও বসে, আর এটা উপরের সংখ্যাটা বসে। প্রত্যেকটা একের থন বিয়োগে এইরকমই বসবে, এখানে যেটা থাকবে এখানে বসবে, আর এটা ওখানে বসবে, আর এটার উপরে যেটা থাকবে এটা বসবে। 19-20 1 করলে 20। একের 20 অংশ কী রইল? খালি রয়েছে। তাহলে উত্তর এটা হইল একের 20 অংশ, হ্যাঁ, আর এটার উত্তর হইল 19-20 অংশ। এখন যদি এই অংশটা না দিয়ে যদি শুধু বলতো কত অংশ খালি আছে, তাহলে আমরা এখানে এইটুক করার পরে, হ্যাঁ, 1 নং অংশ থেকে লেখার দরকার নেই, আমরা জানি। তারপরে আমরা এইটু বাদ দিয়ে এই অংশটা লিখে এখানে এইটু করার পরে আমরা এইটু বাদ দিয়ে আমরা জানি সম্পূর্ণ অংশ থেকে এই লাইনটুর দরকার নেই, আমরা জানি সম্পূর্ণ অংশ 1 দিয়ে এইটা এত অংশ বাদ দিয়ে, তাহলে এইটু করলেই আমাদের হয়ে যাবে। আমাদের যদি সৃজনশীল দেয় তাহলে এইভাবে একটু দেখাই দিতে হবে। তো ঠিক আছে, আমরা বুঝতে পারলাম, আশা করি বুঝতে পারছো তোমরা। এক অঙ্ক বারবার বোঝানো যায় না, কারণ সময় চলে যাবে। তা তোমরা যেহেতু তোমরা যদি একবার না পারো আরেকবার দেখে নিতে পারো। এখানে আমরা এটার দিকে আর গেলাম না, কারণ সময়, আমরা এখানে দেখি। হ্যাঁ, আমরা 107 পাতার অঙ্ক দেখি। এই যে এখানে দেখা যাচ্ছে যে 10/8 না, অর্থাৎ হর 10 লব 8। এখানে একটা ঘর দিছে, 0.7 দিছে। এখন এখানে বলছে কোনটি বড়, সম্পূর্ণ প্রতীক বসাইতে বলছে। আমরা জানি যে পরের সংখ্যাটা যদি বড় হয় তাহলে এই চিহ্নটা বলি, আর পরের সংখ্যাটা ছোটো হইলে আমরা এই চিহ্নটা ব্যবহার করি, আর সমান হইলে আমরা সমান চিহ্ন ব্যবহার করি। এখন আমরা দেখি যে কোনটা বড়। 10/8 বড় না 0.7? 10/8 আমরা কীভাবে আনতে পারি? আমরা জানি যে 10/8 আমরা অন্যখানে করতে পারি। 10/8 এখানে 10 দা 8 ভাগ দিই। তো প্রথম না গেলে কী করি? আমরা দশমিক দিই, দশমিক একটা 0, 8 10 80, দশমিক বাদ একটা এইভাবে 0.8। এটার সময় হলো 0.8, তাই না? আর এটা এখানে পেলাম আমরা 0.7। তাহলে কোন চিহ্নটা বড়?
0.8 বড় না, তাই 0.7 ছোট, তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাই তো হ্যাঁ তাই। এবার আমরা 2 নম্বরটা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারলাম তো এটা, কারণ এটার সমান কত, এই যেটা আমরা এখানে বাই করে দেখাইছি। হ্যাঁ, যায় না, 0.880। অর্থাৎ উপরে যেটা থাকবে সেটার আগে একটা দশমিক দিলেই এটা হয়ে যেতেছে। তার এই শূন্যটা তো আমরা এইভাবেই দিই, এটা দিতে হয় আর কি, এটা কোনো মূল্য নেই। তাই 0.3 ঘর 10/3। তো কোনটা বড়, 0.3 বড় না 10/3 বড়? তো 0.3 তো দেওয়া আছে, আর 10-এর 3 আমরা কীভাবে বাই করবো? এরকম এই 3 দিলে প্রথমে যায় না, দশমিক দিয়ে একটা 0, 3×10=30, আর দশমিক বাদে আমরা 0 দিই। তো দুইটাই এখানে দেখা যেতেছে, আমরা এখানে 0.3 পাইলাম, আর এখানেও আমরা 0.3 পাইলাম। তো দুইটাই সমান, তাহলে আমাদের সমান চিহ্ন দিতে হবে। তো 3 নম্বরটা আমরা দেখি, 0.1 ঘর 3/10। এতে 0.1 আছে, আর 10/3 সমান আমরা জানি কীভাবে, এটা 3 আগের মতোই হবে। এতে তো 3 বাদ দিলে 30, এটা আমরা শুনি, তাহলে 0.3 হবে। 0.1 বড় না 0.3 বড়? এটা হলো 1 পয়সা, এটা হলো 3, এটাই বড়, তাই না? পরটা বড় হলে আমরা এ চিহ্ন দিই। তো 4 নম্বরটা আমরা দেখি, এটা হচ্ছে 10/10 ঘর 0.9। এটা বোঝা যায় 10/10 মানে এলো 10 ভাগ করলে কয়বার যায়? একবার যায় না, এক, এটা 1 হবে, আর এটা 0.9, তাহলে এটাই বড়। তো পরটা ছোটো হইলে এই চিহ্ন, কারণ 1 অংশের উপরে কোনো কিছু নাই। 1 বড়, এখানে 0.9 থেকে 1 বড় হবে, 9 হচ্ছে। এটা হইলো, এখন আমরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক দেখো, এখানে যোগ। আমরা তো দিন যোগ শিখছি, হ্যাঁ, কিন্তু দশমিকের যোগ কিন্তু আমরা শিখি নাই। তা দশমিকের যোগ আমরা কীভাবে করতে পারি দেখো, তুমি একটু খেয়াল করো। দশমিকের যোগ বিয়োগ একটু জটিলতা আছে, কিন্তু সহজ, কিন্তু এটা সোজা, কারণ এটা তো দশমিক, এটা 1 সংখ্যা পদ দশমিক এসে, এটা 1 সংখ্যা পদ দশমিক, এটা তো সহজ, এটার কোনো সমস্যা নাই। তাছাড়া 3 7 আর 0.00, কারণ এটাকে আমরা দুইভাবে করিয়া দেখাই দিই, 0.3 আর 0.4, অর্থাৎ দশমিকের সহজ যা দশমিক বসাইতে হবে, এটা দশমিক শুধু দশমিক বইতে আছে, এটা হয়, তাই 0.7 হলো। ঠিক আছে, এটা তো সহজ, এটা করতে হবে না। 2 নম্বরটাও তাই, 0.7 যোগ 0, এটাও দেখা যায়, এটাও 1 দশমিক, এটা এভাবে করতে পারবো, 7 আর 2 9, আর দশমিকের দশমিক আর 0.0, এটা সহজ, এটা কোনো ব্যাপার না। এইটাও দেখা যাইতেছে সহজ, এটাও দশমিক শুধু তোমার 1 বর্গ দশমিক, এটা করবে। তো 5 5 10 0, হাতে হইলো 1 এখানে বসবে, আর দশমিক বসবে। তাহলে দেখো, তুমি একটু যোগ করে দেখা দিই, 5 0.5 যদি আমরা যোগ করি, 5 5 10, হাতে হইলো 1, এই 1 এখানে আসবে, আর দশমিক, এই দশমিক সব দশমিক ঠিক থাকবে। ঠিক আছে, তো 4 নম্বরটা আমরা দেখি, 0.9, এটাও দেখা যাইতেছে সহজ, কারণ এটা 1 ঘর প্রদর্শনী, যদি 1 ঘর না হয় তখনই ভাগা লইব। 9 3 12 2, হাতে হইলে 1, এই 0 হাতে রেখে বসবে, এটা সহজ। তারপর যখন আমাদের ব্যস্ত হয় তখন, আচ্ছা 5-এরটা যদি আমরা করি, 0.8 বিয়োগ 0., এটাও 1 সংখ্যা প্রদর্শনী, এটা যোগ না করে এটা বিয়োগ করুন, 6 6 2 হইলে দশমিক 0., আর 0.00, এই সহজ। 6 নম্বরটা 0.7 0, এটাও সহজ, যদি 1 বর্গ দশমিক, 2 আর 7 5 হইলে দশমিক 0., আর 0.00। 7 নম্বরটা আছে, এইটা একটু দেখো, এটার মধ্যে কিন্তু দশমিক নাই, এটার মধ্যে দশমিক আছে, এটা কেমনে করবো? তো এটাকে আমরা একটু দেখাই দিই। 1-এর মধ্যে যেহেতু দশমিক নাই, তো দশমিক দিয়ে আমরা যত ইচ্ছা তত শূন্য দিতে পারি। এখন এখানে যেহেতু দশমিক, শূন্যর পর একটা সংখ্যা আছে, তাই আমরা এখানে একটাই শূন্য দিলাম। ঠিক আছে,
আমরা ইচ্ছা করলে আরও শূন্য দিতে পারতাম, কিন্তু দরকার নেই, এখানে তো দশমিকের পর একটা সংখ্যা আছে, তো দশমিকের পর দশমিক সোজায় পড়ে গেল 3, সরি এটা বিয়োগ, তো তাহলে 3 আছে 10 এবং 7 হইলে হাতে হইলে এক এক মিলালো, তাহলে এক এক মিলে 0.0.7 এটা হবে। আর যদি যোগ হইতো তাহলে 3 আর 1.3 হইতো। তাহলে 8 নম্বরটা আমরা দেখি, 1.6 থেকে 0.4 বিয়োগ, এটা আমাদের এক গড় প্রতি সময় সাথে 4/6 হইলে আর 0 তে 1 গেলে 1 আর দশমিকের সদস্য এখানে একই শুধু এই দেখতে পারো, 4/6 হইলে দশমিক 1.2 8 নম্বরটা। এগুলো একদম সহজ অঙ্ক। আবার যদি কী হইতো তখন আমাদের কঠিনটা দিলে আমরা কঠিনটা যখন করবো তখন আমরা বুঝতে পারবো। আমি আজকের মতো এখানে এটা শেষ করে দিই, আর অন্য আরেকদিন কঠিন বিয়োগ আছে একটু এলোমেলো থাকলে তখন কীভাবে দশমিক বসায় যোগ করতে হয় সেটা পরে বুঝতে পারবো। এটা আমি একটু এক্সট্রা বুঝাই দেবো না। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করি। তোমরা সবাই পাঠগুলো দেখে নিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দয়া করে নতুন মানুষ হলে সাবস্ক্রাইবটা করো। টাটা তাহলে।